ভালো আছেন? চান 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 গোলাম আজম। যার জন্য এত কষ্ট করছি, যার জন্য এত লাঞ্ছনাতে ছিল, তাও তো ওই যে সালমা সাজিনের থেকে মারা গেছি, না ওই সংসারে ভোগ দিতে পারে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং যার আপডেট আজকে প্রচারিত হবে তার নাম হচ্ছে গুলনাহার। পর্ব নাম্বার ছিল, বেসিক পর্ব নাম্বার ছিল 754, প্রচার হয়েছিল 26/5/2025 এবং আজকে আমাদের সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 436। আচ্ছা, ওনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যে যাবার আগে আমি একটু আপনাদেরকে বলতে চাই, আপন ঠিকানার আপডেট নিয়ে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের এখানে বেশ কিছু নিয়ম কানুন ফলো করে আমরা আপডেট করে থাকি। তো আমরা আসলে প্রাথমিক আপডেট তাদেরই দেই যাদের সম্পর্কে আমরা ওভার কনফার্ম হয়ে যাই যে ফ্যামিলিকে আমরা নিয়ে আসতে পারবো স্টুডিওতে, ফ্যামিলিরও কোনো সন্দেহ নেই, দুপক্ষ থেকে আলহামদুলিল্লাহ অল গুড, তাদেরকে নিয়ে আপডেট দিই। এছাড়া প্রাথমিক আপডেট আমরা তাদের সম্পর্কে দেই না যেখানে আমাদের কনফিউশন থাকে। তো এরকম প্রায় 2টো ভিডিও আমাদের হাতে জমা আছে, তার মধ্যে একটা ভিডিওর আপডেট আমরা এই মুহূর্তে করতে যাচ্ছি। এবং এই গুলনাহার সম্পর্কে বলার আগে আরও একটু বলবো যে আমাদের এই আপডেটটি 6টি ধাপেই সম্পন্ন হবে এবং 6টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে সূচনা পর্ব, যেটা আমি এই মুহূর্তে করছি। দ্বিতীয় ধাপটি হচ্ছে আপনার গুলনাহারের সঙ্গে আমি কথা বলবো, গুলনাহারের পরিবার যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, বর্তমান এক্সিস্টিং পরিবার। এবং একই সাথে তৃতীয় ধাপে গিয়ে গুলনাহারের দাবি যারা নিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে আমরা গুলনাহারের মুখোমুখি করব পরিবারের সবচাইতে কাছের মানুষটিকে। পঞ্চম ধাপে গিয়ে আমরা আসলে গেট টুগেদার করিয়ে দিব এবং ষষ্ঠ ধাপে গিয়ে আমি উপসংহার টানবো। এগুলো আসলে খুবই র্যান্ডম ঘটনা আপন ঠিকানায়। তবে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে আমাদের কিন্তু আগের যে লুকটা ছিল সেটা চেঞ্জ হয়েছে। আপনারা জানেন যে আমাদের স্টুডিওটা আপডেটেড করা হয়েছে এবং আমরা আসলে নিচতলা এবং উপরতলা, মানে 3 তলা এবং 4 তলা, এই দুটো মিলিয়ে, দুটো ফ্লোর মিলিয়ে হচ্ছে আমাদের অফিস। সো আপ অ্যান্ড ডাউন করি। পুরনো স্টুডিওতে আমরা আর আপন ঠিকানা করছি না, নতুন স্টুডিওতেই করছি, কিন্তু আমাদের দুই পক্ষকে আমরা দুই জায়গায় বসাই। তো সেগুলোর কিছু ব্যাপার স্যাপার থাকবে, এছাড়াও টেকনোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার চেঞ্জেস এসছে। সো আপনাদের জায়গা থেকে কোনো কিছু যদি নোটিসেবল হয়, লাইক সাউন্ড ভালো হচ্ছে না বা এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, এটাতে সমস্যা, ওটাতে সমস্যা, এগুলো আপনারা আমাদেরকে নোট করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। তো এই পর্বটা কিভাবে সফল হয়েছিল সে ব্যাপারে আমাদের যিনি টিম মেম্বার আছেন তিনি ভিডিও পাঠিয়েছেন, সেটা আমি আপনাদেরকে দেখানোর আগে একটু জাস্ট বলে নেই যে গুলনাহারের যেসব তথ্য মনে আছে। গুলনাহারের তথ্য মনে আছে, বাবার নাম সেন্নার, মায়ের নাম মৃত গোলাপি, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি বলেছিলেন শেফালি, মাসুমা, গোলাম আজম, এই নামগুলো বলেছিলেন। এছাড়া ঠিকানা বলেছিল বালুয়াঘাটা, বৈরামপুর, দিনাজপুর হতে পারে। ওনার বর্তমান বয়স 38 থেকে 39, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8 বছর। ছোটোবেলায় মা মারা গিয়েছে, 5 থেকে 6 বছর পর্যন্ত নানুর সঙ্গে থাকতেন। একদিন বাবা এসে আমাকে ওনার কাছে নিয়ে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে সৎমা আমাকে অনেক মারধর করতেন। আমি রাগ করে আবার নানু বাড়িতে চলে যাই। নানু বাড়িতে কয়েকদিন থাকার পর মামা আমাকে ওনার মেয়ে বাসায় কাজে দেয়। সেখানে কিছুদিন থাকার পর একদিন খেলতে খেলতে আমি ট্রেনে উঠে যাই। এরপর থেকে আমি কিছুদিন বিভিন্ন রেল স্টেশনে থাকি। একদিন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক ভদ্রমহিলা পেয়ে ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়। এরপর থেকে আমি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। বড় হওয়ার পর স্বামীর পরিচয়ে বিয়ে হয়, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারেনি। উনি আরেকটা তথ্য দিয়েছিলেন যে ওনার সৎমা সম্ভবত ওনার বাবার বাড়িতে আমাকে একবার নিয়ে গিয়েছিল। আমাদের এলাকায় কাঁচা মরিচকে আকালি বলে। আমাদের বাড়ির পাশে নদী ছিল। আমার জন্মের 3 মাস পর আমার মা মারা যায়। তানভীর ভাই আমাদেরকে ভিডিওর তথ্য পাঠিয়েছেন, এছাড়াও অনেকেই পাঠিয়েছেন। তো তানভীর ভাইয়ের আমরা ভিডিও ফুটেজ পেয়েছি অনেকদিন পরে, আমরা সেটা এখন আপনাদেরকে দেখাবো। আর এখানে অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে রাজাপুর 2 নম্বর ওয়ার্ড, রূপসা, খুলনা। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে বৈরামপুর 6 নম্বর ওয়ার্ড, বদরগঞ্জ, রংপুর। তো এই হচ্ছে অবস্থা। আমি এই মুহূর্তে আপনাদের জন্যে তানভীর ভাইয়ের ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। অনেকদিন পরে আপনাকে ভিডিও পাঠাচ্ছি। তো ভাইয়া, আজকে আমি কথা বলছি 754 পর্ব গুলনাহারের ভিডিও নিয়ে।
গুলনার তার বেসিক ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছিল, তার বাবার নাম সেনার, ভাইয়ের নাম গোলাম আজম এবং বোন দুইটার নাম বলেছিল এবং দুইটা জায়গার নাম সে উল্লেখ করেছিল, বৈরামপুর এবং বালুয়াঘাটা, এবং এটাও বলেছিল যে দিনাজপুর হতে পারে। তো গুলনারকে যারা যেখানে গুলনারকে পাওয়া গিয়েছিল ওনারা ওনার ভাষা, গুলনারের ভাষা এবং গুলনার আর একটা তথ্যতে কাঁচামরিচকে আকালি বলতো। তো এই দুইটা শব্দের কারণে গুলনারকে তারা ধারণা করেছিল দিনাজপুর। তো দিনাজপুরটা গুলনারের স্পষ্ট ছিল না। তো আমরা তার ভিডিওটা দেখার পরে আমি ধারণা করলাম যে এটা দিনাজপুরের বিরামপুর হতে পারে, বিরামপুরটাকে সে বৈরামপুর বলতে পারে। তো সেই ধারণা করে বিরামপুরে আমরা কিছু ফোন কল করার চেষ্টা করলাম। এর ভিতরেই ভাই আমি একটা এসকে মানিক ভাই একটা কমেন্ট করেছে যে রংপুর জেলার বদরগঞ্জ থানায় বৈরামপুর একটা গ্রাম আছে এবং বদরগঞ্জ রেল স্টেশনের পাশে বালুয়াঘাটা একটা জায়গা আছে, বালুয়াঘাটা। তো আমার মনে হলো যে যেহেতু দিনাজপুরটা সে শিওর না, তাহলে এখানে বৈরামপুর আর বালুয়াঘাটা যদি মিলে যায় তো একটু এখানে খোঁজ করি। তো সেইখান থেকে আমি ইউনিয়ন পরিষদের মেম্বারের সাথে যোগাযোগ করি, বৈরামপুর গ্রামটা খুঁজে বের করি আগে, তারপর ওই গ্রামের মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করি, শফিকুল ভাই। তো শফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে বাবার নাম, ভাইয়ের নাম এবং বিস্তারিত তথ্য আমি তাকে পাঠাই। কিছুক্ষণ পরে শফিকুল ভাই আমাকে জানান যে একটা পরিবার পাওয়া গেছে, বাবার নাম সেনার আলী। তো পরে ওই পরিবারের খোঁজখবর নেওয়ার পরে পরিবারের সাথে কোনো তথ্য মিলতেছিল না, শুধু বাবার নামটাই মিলছিল, আর কিছুই মিলতেছিল না। এরপরে আমি শফিকুল ভাইকে আবারও বলি যে ভাই, যেহেতু গ্রাম বৈরামপুর এবং বালুয়াঘাটা সে দুইটা কাছাকাছি এবং আপনাদের এখানেই মিলে যায়, তা আবার একটু ভালো করে খোঁজ করেন। তারপরে অনেকক্ষণ খোঁজার পরে প্রায় আধা ঘন্টা পরে শফিকুল ভাই আমাকে আবার ফোন দিছে। আমাকে আবার ফোন দেওয়ার পরে শফিকুল ভাই জানাচ্ছে যে হ্যাঁ, পরিবার মিলে গেছে। তো শফিকুল ভাই পরবর্তীতে আমাকে আবার ফোন দেওয়ার পরে আমাকে এই যে গুলনার তার চাচাতো ভাই সাজেদুলের নাম্বারটা আমাকে পাঠায়। তো আমি সাজেদুলকে ফোন দিই, সাজেদুলকে ফোন দেওয়ার পরে বিস্তারিত তথ্য সাজেদুলকে জানাই। তো সাজেদুল বলে যে হ্যাঁ, গোলাম আজম আমার চাচাতো ভাই, আমার সে চাচাও আর বেঁচে আছেন এবং আমার চাচাতো বোন গুলনার ছিল, সে হারিয়ে গেছে, কিন্তু ওরা নিকটে ছিল না, ওরা মানে ওই এলাকাতে আর থাকে না। এরপরে আমি চাচাতো ভাইয়ের মাধ্যমেই গুলনারের বাবার নাম্বারটা জোগাড় করি এবং ভাইয়ের নাম্বারটাও জোগাড় করি। এরপরে গোলাম আজম ভাই, তাকে আমি ভিডিওগুলো পাঠাই এবং তার বাবা ছিল তার আর এক সৎ ভাইয়ের কাছে, সেখানে আমি রাত্রে ভিডিওটা পাঠাই। তো তারা ভিডিওগুলো দেখে এবং সব কিছু তথ্য শুনে আমাকে কনফার্ম করে যে হ্যাঁ, এটা তাদের হারিয়ে যাওয়া গুলনার। তো ভাই এভাবেই পরিবারটা আমি শনাক্ত করতে পেরেছিলাম। তো ভাই অনেকদিন পরে একটা ভিডিও সাকসেস হয়েছে। আসলে কাজ কম বেশি সব ভিডিওতে নিয়েই করা হয় ভাই, তারপরেও ব্যস্ততায় অনেক ভিডিও কাজ করতে পারি না, আবার পুরাতন কিছু ভিডিও নিয়েও কাজ করছি, সফল হতে পারিনি এখনো। আসলে প্রচুর ফোন কল করা হয়। তো ইনশাল্লাহ আস্তে আস্তে বাকিগুলোও চেষ্টা করব পরিবারকে ফিরিয়ে দেওয়ার। তো ভাইয়া, সর্বোপরি সারা বাংলাদেশের দেশবাসীর কাছে আমি আমাদের অন্যতম একজন টিম মেম্বার চিটাগাংয়ের ইলিয়াস ভাই, গত 2-3 মাস আগে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, অনেক অসুস্থ। তো আমি ইলিয়াস ভাইয়ের কাছে সর্বোপরি সকলের জন্য দোয়া চাই, ইলিয়াস ভাইয়ের জন্য এবং আমাদের সকল টিম মেম্বারদের জন্য দোয়া চাই, আমরা যেখানে থাকি সকলের জন্য ভালো থাকি। তো ভাইয়া অনেক বেশি গরম, তো ভাইয়া আমার জন্য দোয়া করবেন, এরকম হারিয়ে যাওয়া সকল পরিবারের সন্তানদেরকে যেন তাদের পরিবারে ফিরিয়ে দিতে পারি। সর্বোপরি ভাইয়া আপনি ভালো থাকেন। নতুন অফিস অনেক ভালো লাগছে ভাই, ইনশাল্লাহ একদিন অফিসে আসবো, পুরাতন অফিসটা দেখা আছে, নতুন অফিসে একদিন অবশ্যই আসবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকগুলো প্রসঙ্গ এসছে এখানে, আমি অবশ্যই দোয়া জানাই ইলিয়াস ভাইয়ের জন্য। ইলিয়াস ভাই, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আর গরমের কথা বলেছেন, আমাদের তো পুরো ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে 2-3 দিন যাবৎ, আমি জানি না পুরো বাংলাদেশে বোধহয় একই অবস্থা। এবং এই বৃষ্টির কথা আমি প্রথমেই বলতাম, এই বৃষ্টির মধ্যেই দুই পক্ষকে হাজির করেছি আমরা, এটা বুঝতেই পারছেন একটু কঠিন সাধ্য হয়ে গেছে, কষ্টসাধ্য। তো আলহামদুলিল্লাহ, ইয়েস, আমাদের অফিসটা চেঞ্জ হয়েছে এবং অফিসটা চেঞ্জ মানে শুধু আমি বলবো না, আমাদের একটা খুব বড়সড় একটা ইনভেস্টমেন্ট অফিসের পেছনে, এবং আমরা সবগুলো ভিডিও কোয়ালিটি 4K-তে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সব ধরনের ভিডিও। এবং এই 4K-টা আমি তো ডেফিনেটলি এই ভিডিওটা ফেসবুকে দিব না, ফেসবুকে আমাদের কন্টেন্ট এখন আর আসে না, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। শুধুমাত্র বেশ কিছু স্পেশালাইজড ভিডিও যেগুলো ফেসবুকে না ছাড়লেই নয়, বিজ্ঞাপন বা অন্যান্য বিষয়গুলো যেগুলো ফেসবুকের ডিমান্ড থাকে, এগুলো ছাড়া আমরা আমাদের কন্টেন্ট সমস্ত কিছু ইউটিউবমুখী করেছি। এবং তার প্রধানতম কারণ হচ্ছে ফেসবুক আসলে কন্টেন্ট ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম না, এবং
সমস্ত দিক থেকেই, শুধুমাত্র মনিটাইজেশন আমি বলবো না, অর্থের দিক থেকে বলবো না, যে কোনো দিক থেকেই একটা প্রবলেমে পড়লে কমিউনিকেশন করা থেকে শুরু করে, আমার মনে হয় ফেসবুক যারা ইউজ করেন তারা এখন কিছুটা হলেও বোঝেন, কারণ ফেসবুক চেয়েছে আপামর জনসাধারণ সবাইকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দেওয়ার জন্য। সেটা কতটুকু সফল হয়েছে জানি না। তো আমার মনে হয় যে এই টাস্কটা আপনারা কিছুটা হলেও বুঝেছেন যে ফেসবুকের বিভিন্ন রকমের প্রবলেম হলে ফেসবুকের সাথে কমিউনিকেশন করা যায় না। শুধু তাই না, ফেসবুকের মনিটাইজেশন থেকে শুরু করে অনেক রকমের ঝামেলা আছে, বিশেষ করে মেটা আসার পর থেকে এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি। তো সেদিক থেকে আমরা আস্তে আস্তে আমাদের সমস্ত কন্টেন্ট কিন্তু সমস্ত কিছুই আমরা ইউটিউবমুখী করেছি, আপনারা দেখছেন। তো আমি কথা বলতে চাচ্ছিলাম যে কারণে যে আমাদের ভিডিও কোয়ালিটিগুলো নিয়েও চাইলে আপনারা অপিনিয়ন জানাতে পারেন। আমাদের ভিডিও কোয়ালিটিও ডেভেলপ করেছে, এবং 4K যদি আপনি বুঝতে চান তাহলে আসলে আপনাকে ইউটিউবে আসতে হবে, এটা ফেসবুকে সম্ভব নয়। সো থ্যাংক ইউ সো মাচ, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই। তানভীর ভাই, অনেক দোয়া থাকলো আপনার জন্য। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন বসেন। এই কেমন আছেন আপনি? হ্যাঁ, গুলনার কেমন আছেন? সবকিছু মিলে ভালো আছেন না? আমরা সংবাদ জানিয়েছি কবে আপনাকে যে এরকম পরিবারের সন্ধান পেয়েছি একটা? যে ছাড়ার পরের দিনই সংবাদ জানাইছে। ছাড়ার পরের দিনই? আচ্ছা, ছাড়ার পরের দিনই সন্ধ্যার সময় রাত্রে ভাই ফোন দিয়ে বলিছে আচ্ছা, যে আপনার একটা ফ্যামিলি দাবি করতেছে। কেমন লাগছে আপনার মনের মধ্যে? মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। যা জীবনে মানে কখনো চিন্তা করেন নাই, হ্যাঁ সেরকম কিছু একটা হতে যাচ্ছে, এটা অসম্ভব। জি ইনশাআল্লাহ, দেখা যাক কারা আসছে, চেনেন কিনা। আপনার নাম? আমার নাম মিনু। মিনু, আপনি কি হন ওনার? বান্ধবী। বান্ধবী, কতদিন ধরে চেনেন? ওরে প্রায় 20-30 বছর হয়েছে। 20-30 বছর? তো আপনার কাছে বলতো এরকম ছোটবেলাতে হারায় গেছে, মায়ের কথা, বাপের কথা? আমার কাছে সব কথা শেয়ার করেছি। পড়ছে না? হ্যাঁ, আমার কাছে সব। আমি অনেক ও কত বলিছে যে আমি যদি জানতাম আমি নিয়ে তোর খুঁজে দিতাম। অনেক বলতো আর কামতো। আচ্ছা, তার কই না কখনো মানে কখনো ভাবিও নাই যে এরকম এই পাবো, ভুলেই গেছিলাম। দেখা যাক কি হয়। তোমার নাম? আমার নাম জান্নাতুল ফেরদাউস। কি হয় তোমার? মা? জি। কয় ভাই বোন তোমরা? 3 ভাই বোন। বাবা কই? বাবা মারা গেছে। ও, তো ওর বয়স কত যখন ওর বাবা মারা গেছে? ওর বয়স তখন 12 বছর, তখন আরো 4 বছর আগে মারা গেছে। তার মানে তোর স্মৃতি আছে বাবার সম্পর্কে? ও আচ্ছা, কি নাম বাবা তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি। তুমি মাদ্রাসাতে পড়াশোনা করো? জি। হাফেজ করতেছেন ওকে না? এই দুজনই। দুজনই? এক ছেলে এক মেয়ে আপনার? না, 2 মেয়ে 1 ছেলে। এই আর মানে এই না ছুটিতে না আসলে হেফজ ধরতো। ও আচ্ছা, ও হাফেজ হচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। হাফিজা মহিলা মাদ্রাসায়। আচ্ছা, এর 1 রোল আর 2 রোল। কিভাবে চলে আপনার সংসার? আমি এই যে কাজ কাম করি, তারপরে এই সৌদি আরবে গেছিলাম 2 বছর আগে, এইভাবেই ওই কাজ কাম করে এইভাবে আপনি চালান সংসার? হ্যাঁ আমি চালাই। ঠিক আছে, আল্লাহ বর্ষা, দেখা যাক কারা আসছে আপনার জন্য। চলেন আপনাকে উপরে নিব। আরিফ ভাই চলেন আমাদের সঙ্গে। বসেন এখানে কিন্তু একা একা বসতে হবে কিছুক্ষণ, হ্যাঁ 10-15-20 মিনিট বসে যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপর আমরা ভিতরে আসবো। ঠিক আছে, বসেন। বসেন। ওয়ালাইকুম আসসালাম। পরিচিত হই আপনাদের সাথে। আপনার নাম? মোহাম্মদ গোলাম আজম। গোলাম আজম, আপনি কি হন গুলনাহারের? আমি ভাই হই। আপন ভাই? জি। হ্যাঁ, গোলাম আজমের কথা বলছে। ভাই বোনের নাম শেফ আলী, মাসুম এবং গোলাম আজম, রাইট। আপনার নাম? মাসুরা, মাসুমা। আপনি বোন? আপন বোন? আপন বোন। চেহারার সাথে মিল আছে। আপনার নাম? মুসাম্মদ শেফ আলী। এই আপনারা 3 ভাই বোন আসছেন? শেফ আলী, মাসুমা, গোলাম আজম, 3 জনই আসছেন। বড় কি আপনাদের মধ্যে? আপনি বড়। শেফ আলী, কি হয়েছে, কেমনে হারাইলো বোনটা বলেন? তারপর বাবার নাম বলেন তার আগে। বাবার নাম সেন্নার। সেন্নার। মায়ের নাম? গোলাপি। গোলাপি, ঠিক আছে। বালুয়াঘাট, বৈরামপুর, দিনাজপুর। বৈরামপুর পাওয়া গেছে, বদরগঞ্জ, রংপুর থেকে বের হয়েছে। হ্যাঁ, মানে বালুরঘাটাটা হলো বদরগঞ্জ। আচ্ছা, মানে বদরগঞ্জ বালুরঘাটা। আপনাদের কাছে ফোন দিছে কে? কে খোঁজ দিছে আপনাদের কাছে? আমার কাছে দিছে। কে দিছে? আমার কাছে আমার এক চাচার বড় ভাই আমাকে সংবাদ বলছে। মানে বৈরামপুরের ঠিকানা। হ্যাঁ, তা উনি আবার ফির আপনার অফিসে এক নাম্বার দিছে।
তাই আবার ভিডিও পাঠিয়ে দিয়েছে। তানভীর ভাই তো যোগাযোগ করছে আর কি যেভাবে হোক। হ্যাঁ, তো এত বছর পরে যখন বোনের ভিডিও দেখলেন তখন কি অবস্থা? আমরা তো খুশিতে তো মনে পাগল মনে হয়ে গেলেন? হ্যাঁ আপনাদের একই মায়ের পেটের? হ্যাঁ আমরা এই একই মায়ের পেটের? হ্যাঁ ও, তো হারানোর পরে কি করছিলেন, খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ না ও তো ওই যে মানে বাবার কাছে থুয়ে যায়, তো থুয়ার পর ওর নানির বাড়ি যায়, খালার বাড়ি যায়, মানে নানির বাড়ি যায়, খালার বাড়ি যায়, মানে যায় আবার 2-1 দিন থাকে আবার চলে আসি, মানে ওই রকমই। আর আমরা খুঁজি নেই, যখন 4-5 দিন হয়ে গেল খোঁজাখুঁজি করি যে কোথাও নেই সে। আচ্ছা, তারপর এই যে ওইরকম মানে ওই নাই হতে আছে। ও, এরপর আর খোঁজেন না আপনারা? মানে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে, হ্যাঁ এগুলোর মধ্যে খুঁজছি। এত দূর যে আসবে আমরা কখনোই ভাবি। আমরা ছোট আছিলাম, জি, মানে যে যে বলছে আমরা 4 ভাই বোন 4 জায়গায়। আর আগে তো এখন বর্তমান যে মোবাইলের যুগ, সেকেন্ডের মধ্যে খবর আছে। আগে তো এরকম আসলে না, আগে মনে করো আমরা একজনকে দেখতে গেলে সে জায়গায় যায় তারপর দেখতে হয়। আচ্ছা, উনি বলছে আমার সৎমা সম্ভবত ওনার বাবার বাড়িতে একবার নিয়ে গেছে ওনাদেরকে। আপনাদের এলাকায় কাঁচামরিচকে কি বলে? আকালি বলে। আকালি। বাড়ির পাশে নদী ছিল, জন্মের 3 মাস পর মা মারা যায়। বাবা কি বেঁচে আছে? হ্যাঁ বাবা বেঁচে আছে। কোথায় উনি? মানে ওই বদরগঞ্জে আছে। খবর পাইছে? হ্যাঁ খবর পেয়েছি, ভিডিও বুঝি দেখাইছি। আচ্ছা, অসুস্থ তো এজন্য আনতে পারেন নাই? হ্যাঁ, অসুস্থের কারণে আনতে পারিনি। আমরা ভাই বোনের মধ্যে আসতে ভিডিও কল দেওয়া যাবে এখান থেকে? বাবার সাথে কথা বলা যাবে? ভিডিও কল দেওয়া যাবে? এখন খোঁজ দেখতে হবে, আগে খোঁজ দিয়ে দেখতে হবে। এখন আপনার মা বেঁচে আছে? সৎমা? আমার যে সৎমা মারা গেছে, মানে আমার বোন যতটুকু হারে গেছে না, ওনার ফির ওরকম 2টা বাচ্চা হওয়ার পর আরেকটা বাচ্চা যখন হয়েছে, বাচ্চা হওয়ার পর মারা গেছে। আচ্ছা, আমার আবার সৎমা আছে। তাহলে ও কার ছোট? এই 3 জনের মধ্যে কার ছোট? আমার ছোট। আপনার ছোট? সবার বড় উনি? তারপর আপনি? না, তারপর মাসুমা। আপনি? আর তারপর লাস্টে হচ্ছেন আপনি? আমি 3 নম্বর, আর লাস্ট হলো ও। সবার সাথে স্মৃতি কার বেশি, মানে ছোটবেলায় মনে রাখতে পারবে কাকে? ওর সাথে দেখা করে দিলে? এখন অনেক ছোটতে, এখন চেহারা তো আমরা বোনেরা চিনবে না, অনেক চিনবো। আচ্ছা ঠিক আছে, 2 জনকে ভিতরে পাঠাবো। আপনি কিছু বলবেন, কোনো কিছু অ্যাড করবেন? না, ঠিক আছে না? ওকে, তাহলে আর বিস্তারিত বড় না করি, দেখা যাক আপনাদেরকে চেনে কিনা। ও তো খুবই মানে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। করবে না, আজকে কত বছর থাকি দেখা হয় নাই, তো ওদের আগ্রহ মনে করে আমরাও দেখার পর মনে সেই মনে একবার কান্না আসি, একবার হাসি আসি। জি, আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে স্টুডিওর ভিতরে আছে আপনার বোন, হ্যাঁ? আপনাদের 2 জনকে ভিতরে নিব, গিয়ে ওনার সাথে মন খুলে কথা বলবেন, ঠিক আছে? ওকে, আমরা এই পর্যায়ে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 4র্থ ধাপ শুরু করছি। আপনার স্বামী বেঁচে থাকলে খুশি হইতো? অনেক খুশি হতো। পরে আর বিয়ে শাদী করেন নাই কেন? করিনি, যে ছেলে মেয়ে এখনো ছোট ছোট, ওদের তেমন মানুষ করতে হবে। হ্যাঁ সেটাই। 3টা মেয়ে আপনার? 2টা মেয়ে? না, 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, বড় মেয়েটা কি করে? বড় মেয়েটা আছে, একটু কাজ কাম করে, এর জন্য ছুটি পাইনি, আসতে পারেনি। ও কি গার্মেন্টসে কাজ করে? না, আছে ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, দেখলে চিনবেন কাউকে? ওর তো কের কথাই মনে নেই, একটু বাবার কথা হালকা হালকা মনে আছে। এমনও তো হতে পারে দেখলে চিনে ফেললেন, এরকম হতে পারে, কিন্তু অস্বাভাবিক কিছু না। দেখা যাক কপালে কি আছে। হ্যাঁ, এটাই তো ভাবিনি কখনো যে পাবো খুঁজে। দেখা যাক। দেখেন কার আসতেছে আপনার জন্য। যান, হয়েছে, ভালো আছে। যান 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 যান। গোলাম আজম। দেখি চিনতে পারছি। চিনতে পারছি। চিনছিস? এটা দিয়ে চিনতে পারছি। চিনতে পারছি। এত বছর পর পয়নক পায়া বেতটা জানি হয়ে গেল। আগে খবর করিস নি কেন? যখন করলু এনকে তা আগে করিস নি কেন গলি? হ্যাঁ
আমি করিস নি কিন্তু এগুলো খবর আমার কোনো বুদ্ধি আসলে না তো খোঁজার মেলা খুঁজছি আমরা তো বড় হয়ে আমরা মেলা খুঁজছি তো কোথাও পাই নেই এর আগে দিলে আরো খোঁজ করলো হয় আরো আগে আমরা তো পাইনো হয় তুই এখানে সঙ্গে জানছিল চারুপাকে ঘুরছিস হ্যাঁ। এই স্টুডিওতে আলছিস আমি এর খোঁজ জানতাম না, আমি ওই দেশের বাইরে যাই ওই তখন বসে বসে ওই দেশ চালাইতাম, তখন আর কি আমি দেখছি। আমি দেশে থাকতে জানতাম না যে এরকম কোনো অনুষ্ঠান হয়। আর আমরা যেদিন এই ভাইয়ের কাছে ভিডিও এই ভাইয়ের ভিডিও আমরা দেখি প্রায় দেশের বাইরে গেছি, এখন না আসা বন্ধ তার আমি করতে পারি না। আমি আইছি এই মাসে 4 তারিখে ভিডিও দেখি। ও যেদিন বললো আমাকে ফোন দিয়ে সকালবেলা, আমি ঘুমোতেছি, ফজর নামাজ পড়ে শুইছি, আমি কখনো স্বপ্ন ভাবিনি ভাই আমি খুঁজে পাবো। কান দিব না কি মুই তো এটা জীবনে কল্পনা করতে পারো না যে এত বছর পর মোর বোন হারা ফিরি পামু। আমি কখনো স্বপ্ন ভাবিনি যে আমি আমার ভাই বোন পাবো। আচ্ছা যাই হোক, এটা আল্লাহ মিলাই দিছে, আল্লাহর কাছে শুকর আদায় করি। যার জন্য এত কষ্ট করছি, যার জন্য এত লাঞ্ছনাতে ছিল, তাও তো ওই যে সালমা সাজিনে খেয়ে মারা গেছি, তাও ওই সংসারে ভোগ দিতে পারে নাই। কেডা ওই যে জেলে সৎমাও কে মারা আমার গেছে, সৎমাওটা যেটা তো জ্বালাইছে পোড়াইছে, কে জেলে কে আর সৎমাওটা ওই তো জেলে কে ওই সৎমার ওর নামে জেলে জেলে মারা গেছে আমার মারা গেছে, মারা যা আবার বাবা ফির বিয়ে করছে, আবার 2টা ভাই, ওই সৎমার 2টা বোন, আবার এখন 2টা ভাই। তখন বাপ বাইছে নেই, এখনো বাঁচে আছে, এখন অসুস্থ। বাবা অসুস্থ। আমরা পাইছি, এখন কিভাবে মানে ওয়াক খোঁজ করে আনা লাগবে, হারা নিয়ে যাবো, মানে দেখা যত দ্রুত আমার সাথে আমি যোগাযোগ করি, ঈদের আগেই আমি দেখা করা না তো চাইছিলাম কোসে ঈদের পর, তার মানে না ঈদের আগে আমরা কত যে কষ্ট করেছে না, আমার এটা ভালো জীবনে। হলো কিন্তু ঈদের আগে ফোন দেই যে মানে এটা যত তাড়াতাড়ি হবে, ফির ঈদের পর একটা থাকি যাবে, এখন কতদিন আসবি, তা মানে ঈদের আগে যেহেতু পাইছি খোঁজ, যত দ্রুত হয় আমরা দেখা করি এখন বোনের সাথে। যাক আলহামদুলিল্লাহ। আমি যে কত আমার বোনের ভিডিওতে জিলে জিলে বললো না, অনেক দোয়া করতেছি আর আপনার জন্য, জিলে আমরা আমার কন্টাক্ট পাচ্ছি, আলহামদুলিল্লাহ জিলে আমার বোনে জিলে বলছে কি আমার দিয়ে যে নাম, আপনার সন্তুষ্ট করবে এটা বলার আমাদের কোনো ভাষাই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক। হ্যাঁ, আমি আপনার জন্য অনেক দোয়া করতেছি, আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেওক, আরো আপনি এরকম ইতিমের ঘরে জানি আরো হারে যাওয়া ভাই বোনের খুঁজে হ্যাঁ তার মানে মিলাই দেবেন, আমরা আরো মঙ্গল। যাক আলহামদুলিল্লাহ, আপনি তো ভাইকে চিনে ফেলছেন, তাহলে তার কিছু বলার নাই, আপনি তো তাহলে এটাই আপনার পরিবার। ভাইকে চিনেছে, হ্যাঁ, বোন দিবসে চিনি নি, আরেক বোনও আসছে, আরেক বোনও বাইরে আছে। মাসুরা আচ্ছা বাইরে দিয়ে চিনছি। আচ্ছা, আমার ভাই আমার অনেক ভালোবাসতো ছোটবেলায়। আপনি সবার ছোট ছিলেন? হ্যাঁ, 4 ভাই। আমার ছোট আছে না। আপনারা কি রংপুর থেকে আসছেন? জি হ্যাঁ আমার বাড়ি কি রংপুর? হ্যাঁ, রংপুর রংপুর বদরগঞ্জ, যে স্টেশনের কথা কইছিল বালুয়াঘাটা, ওটা ওটা হলো বদরগঞ্জ বদরগঞ্জ। বালুয়াঘাটা, আর বাড়ি হচ্ছে বালুয়াঘাটা হলো ওই যে মামাতো বাবার বোনের হ্যাঁ বাসা। দাদুর বাড়ি হলো বরেমপুর। হ্যাঁ বৈরামপুর 6 নম্বর ওয়ার্ড, বদরগঞ্জ, রংপুর। হ্যাঁ তা আমার ওইটুক মনে আছে যে বৈরমপুর আমার বৈরামপুর দাদা ভাই, সেটা ঠিক আছে, না এটা না, ও জায়গার নাম। ছোটবেলায় আমার মা গ্রামের যখন নাম। মারা গেল না, আমার নানি যখন আমার বাবার কাছে আর দিয়ে গেল, বালুয়াঘাটা হলো ওটা তখন জায়গার আমার নাম। ফুফু ছিল, সে ফুফুর কোনো সন্তান আর ছিল না, স্টেশনের নামও সেই বদরগঞ্জ। ফুফুর কাছে ওক বৈরামপুর রাখছিল। হ্যাঁ বুবুদ্দারও ছিল। ফুবুর কাছে ছিল। এখন ফুবুটা খুবই মানে পাক পরিষ্কার ছিল, অত ছোট মানুষ, হাতে বিছনায় পেশাব টেশাব করতো, সে রাতের বেলায় গোসল করাইতো। একটু একটু মনে পড়ছে আমার এই মানে পুরো খুবই শ্যামলা ছিল তো। অত্যাচার করছে, সৎ মায়ের এক জ্বালা যন্ত্রণা, ফির ফুবুর কাছে যা আরেক টর্চার পড়ছে, পড়তে পড়তে ও কথা বলতে পারতো না। ফির আবার নানি ফোন যোগাযোগ করতো, বলে ছেলে কোনকা কষ্ট করে মানুষ করলাম, সে ছেলে বলে বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না। নানি ফির পাশে চিন্তা করে কান্না করে, ফির নানির কাছে আবার গেছি। ওই যাওয়ার পর বুঝি তখন আফরুজাবুর বাসার তো থুয়েছে বড় মামু। তারপরে ওই যে আমার সৎমা মারিছে, আমার মেলা মারিছিল, কত কষ্টের ছিনের মানে বলা ভাষাটাই আমাদের নাই। মানে আমরা তো ফাঁকা ছিলাম, আমরা তো ছোট, তখন বোনের অতটা যে আদর একটা যে করব
সেটাও আমরা বুঝি না ওই সময় আমার এটুকু মনে আছে যে আমরা ভাই বোন কেউই ধারে ছিলাম না, না মানে ও যেভাবে অত্যাচার করছিল সব জায়গায় রয়েছি। তে যা হোক ও মারা গেছে, আর বেশি কিছু না বলি, যতটুকুই করছে আল্লাহ জানি, তার আমরা দোয়া করতেছি সে যেন জান্নাতবাসী হয়। বাবা বিয়ে করছে মা তো, এটা আর কিছু তার কাছে কোনো অভিযোগ নেই। সে যে জায়গায় থেকে ওই জায়গা থেকে আসতে লাগে, তারপর সে নিজের সন্তান দিয়ে খ্যাত করলো, সে নিজের সন্তানেরা ইতিম হয়ে গেল। মানে এ যতটুক বয়সে এরা হারাইছে অতটুক বয়সে ওনার মেয়েরাও ইতিম হয়ে গেছে। আমি হারানোর পরে হ্যাঁ এর একটা ছেলে ছিল না আগের ঘরে, হ্যাঁ হ্যাঁ ওটাও মারা গেছে, আগের ঘরে একটা ছেলে ছিল, হ্যাঁ মারা গেছে। ওই কুশের টলি আসতো, কুশের পর্বে উঠছিল, মানে টলির মাঝখানে ঢুকে একের পরে টলি একের চাকা ডলি গেছে, ওখানে একটা সব মানে পেটের ওই জায়গাতে তার জীবন চলে গেছে। আপন দাদা বাড়ি না, না না ওটা ফোন বুনছি, ওটা ওটা হলো বাবার হলো মামার আমার মনে আছে, কিন্তু ওই বাড়ি একটা তেঁতুল গাছ ছিল না। তো যাই হোক আপনাদের তো সবই তাহলে মিলে গেল আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ সব মিলে গেছে ভাই। আমি কখনো স্বপ্নেও ভাবিনি কি বলবো, আমি বলার কোনো আমার ভাষা নেই আপনার কাছে বলার। আপনার জন্য অপেক্ষায় ছিল সবাই, সবাই আমরা চলে না না আমরা যে এত দেরিতে পাবো, ও যখন বুঝতে পারলো, যখন আমি এই যে ভিডিওটা পাইছি তখন আমরা শুনি যেদিন ভিডিও ছাড়ছে সেদিনে রাতে 26 তারিখে রাত 12টার দিকে পাইছি। ও পাইছি রবিবার রাতে, আর আমি পাইছি সোমবারে আমাকে এই যে 12টার সময় ভিডিও দেখতেছি, আর হলো আপনার ওই যে কে জানি আছে তার সাথে যোগাযোগ করতেছি, মানে ওর সাথে যে আমাকে এই যে নাম্বারে যোগাযোগ করছে ভিডিওটা দিয়েছে। হ্যাঁ অসুস্থ, খুব অসুস্থ। আমার অনেক ইচ্ছা আমি আমার বাপকে দেখবো। না আপনার বাবা বেঁচে আছে, এই ইয়ে করো বাচ্চাদেরকে উপরে নিয়ে আসো। ছেলে মেয়ে আসছে তার সবাই? না সবাই আসেনি, দুইটা এসে, আর একটা আসতে পারেনি। সবাই আসেন, সবার সঙ্গে দেখা করে দিই। আর আমি যে চিনতে পারবো তাও আমি বুঝতে পারিনি, বাইরে দিয়ে চিনতে পারছি। যান চিনতে পারতেছি সেইটা। যান, এইখানে বসতে পারেন, একজন এখানে বসুন। আর এই ছেলে আমাদের 3 ভাই বোনের কারো করে ছেলে নাই। মা নিজে কোজে টুকরে না বাইরেতেছি না। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে খুঁজে পাবো। আল্লাহ আমার কত খুঁজে খুঁজি করছি আমরা, কত খুঁজছি আমরা মনে মনে, বন্ধু খুঁজে রেখেছি গ্রামে পরিবার আছি, গ্রামে বাবার কাছে কিছু খবর নেই। বনে বনে কই বনটা আমার কোথায় গেল? একটা এমনিতে খবর আসছিল যে এটা তোমার বোন হয়, সে বোনের কাছে গেছিল, ও গেছিল কাজ কি নুয়াই আসি না ধরা দে না, ও বোন নুয়াই আমার। কতদিন পরে মারা গেছে, নানি মারা গেছে বর্তমানে 10-12 বছর হচ্ছে মারা গেছে। নানি মেলায় দিন গেছে তা কান্দানি আমার জন্য সবাই এখন চিন্তা ভাবনা করি কি হয়েছে, এখন না মনে মনে তো কয় বলে কই গেছে, কই থাকে, কি করি। ঠিক আছে বসেন, আপনারা বসেন, মিষ্টি মুখ করেন। সবাইকে খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আপনার জন্য কি যে আপনারা বলবো, বলার কোনো ভাষা নেই, যে কখনো আমি ভাবিনি, তাও আল্লাহ মিলাই দিয়েছে। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনার কাছে, আল্লাহ আপনি এই কাজ করেন। আল্লাহ ভরসা, আপনার বান্ধবী ফ্যামিলি পাওয়া গেছে।
খুশি হয়েছেন? হ্যাঁ, অনেক খুশি হয়েছি, যাক আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি, হ্যাঁ এর জন্য অনেকই করেছি। যাক সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আর এটা একটা খুবই ভালো হইলো যে ঈদের আগে আমরা মিলাতে পারলাম। আমাদের আরেকটা আপডেট এরকম আছে, আমরা জানাই নাই, সেটা ঈদের পরে করতে হবে। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ শেষ করি। জি, আসসালামু আলাইকুম। সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ কৃপায় আমরা আরও একটি পর্ব সফল করলাম এবং আমাদের এই অতিথি তার পরিবারের কাছে ফিরে গেল। এবং যেটা আমরা বলছিলাম যে অডিও কেন্দ্রিক হোক, ভিডিও কেন্দ্রিক হোক, কোনো রকমের জটিলতা থাকলে, কোনো ধরনের আপনার কাছে মনে হলে যে না ঠিক আছে ফিডব্যাক জানানোর প্রয়োজন, ভালো হলেও বলবেন, মন্দ হলেও অবশ্যই জানাবেন আমাদেরকে, আমরা নিশ্চয়ই ফিডব্যাকটুকু অ্যাড করবো। সো থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।